না, আমি দলকে এটা জানানোর প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে এটা নয় যে আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে। আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার তো অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এইগুলো আমার এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওর বিরুদ্ধে বলবে, ও দল ছেড়ে দেবে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার হয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা। রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা, এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায়, বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এখন তার বিরুদ্ধে এখন বলতে লাগতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমি এখনই সঠিক বলে আমার মনে হয় না। ফলে এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই না। দল যদি আপনাকে আবার ডাকে, নতুন কোনো দায়িত্ব দেয়, তখন না, কোনো দায়িত্ব নিতে আমি দলকে, দল কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব মানে দলের হয়ে আমাকে এই ধরনের কাজ করতে হবে, এটা তো আমি পছন্দ করি না। তাহলে কি বলা যেতে পারে এটা সাময়িক অবসর? সাময়িক অবসর কিনা জানি না, আমার তো বয়স হয়ে গেছে অনেক, আবার কবে, এমন আমি 20 বছর পরে, 10 বছর পরে করতে পারবো? এগুলো আমি ভেবে নিয়েছি যে আগামী দিনে থাক না, অনেকটা তো হলো, প্রচুর দিন রাজনীতি করলাম, তো আর করতেই হবে এমন কোনো কথা নেই। তবে রাজনীতিক আলোচনায় কিন্তু আমি থাকবো, কারণ করবো কি, কিছু তো করতে হবে। কিন্তু এই যে লড়ালড়ির রাজনীতি, যে লড়ালড়ির মধ্যে ফাউল আছে প্রতি মুহূর্তে, এই ফাউলের রাজনীতির সাথে আমি একমত নই। পরাজয়ের পর অনেক বিধায়ক বা অনেক আপনাদের দেখুন, হেরে গেলে সবাই কিন্তু, যে হেরে যায় তখন সমালোচনা নানা রকম ভাবে মানুষ করে। এটা জিতে গেলেও বলতো না, আইপ্যাকই ঠিক আছে। তো এখন যার যা ক্ষোভ আছে সেই ক্ষোভটার কথা বলছি, ওসবের মধ্যে আমি ওই নিয়ে আলোচনা করতেও চাই না। অভিষেকের মতো চেষ্টা করেছে, তবে আরো বেশি করে দলের নেতাদের সাথে, জেলা লেভেলের নেতাদের সাথে সরাসরি তার যোগাযোগ থাকলে আমার মনে হয় ভালো হতো। সেই জায়গাটায় বিরাট অভাব ছিল, খামতি ছিল। হ্যাঁ, এটা একটা বিরাট খামতি ছিল। দিদিকেও অনেকে পায়নি, সরাসরি পায়নি দিদিকে। এটা একটা বিরাট খামতি ছিল কিন্তু দলের মধ্যে। একেবারেই ব্যক্তিগত স্তরের প্রশ্ন, আপনার পুত্র বিভিন্ন সময় দেখা গেছে সহসমিতিতে যাচ্ছে, ভবিষ্যতে তাহলে সে কি রাজনীতিতে থাকবে? না না, ও একেবারে ছাত্র এখন, ও ভালো বলে, দারুণ স্পিচ রাখে, ফলে ও রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল আছে। ও বক্তব্য রেখেছে বহু জায়গায়, অনেকে প্রশংসা করেছে। ও তো পড়াশোনা করবে, এখনই রাজনীতি করার কি আছে? রাজনীতি পড়াশোনা ছাড়া হয় না। ও আগে ভালো করে পড়াশোনা করুক, উচ্চশিক্ষা নিক, তারপরে ও ঠিক করবে আগামী দিনে রাজনীতি, কি রাজনীতি করবে, কোন রাজনীতি করবে, সেটা পরে ঠিক করবে। ওর এখন রাজনীতি করার, নেবে রাজনীতি করার প্রয়োজনীয়তা নেই। ও এখন স্টুডেন্ট, ও খুব ভালো স্টুডেন্ট। ঠিক আছে।